السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: يا عباد الله فاتقوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো কিয়ামতের আলামত সম্পর্কে। গত দুই জুমাতেও কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা চলছিল। আজকের জুমাতেও ইনশাআল্লাহ কিয়ামতের আলামত সম্পর্কে
আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী জুমাতে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হবে এবং আগামী জুমাতে ইনশাআল্লাহ সমাপ্তি হবে আশা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরা আম্বিয়া প্রথম আয়াতে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাব নিকাশ খুব সন্নিকটে, অথচ মানুষ উদাসীনতায় সেই হিসাব নিকাশ থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ কিয়ামত যে হবে, কিয়ামত হওয়ার পরেই তো পরকাল, হিসাব নিকাশ দেওয়ার যে জিন্দেগি সেটা শুরু হবে। অথচ বান্দা সেই হিসাব নিকাশ থেকে বের হলো উদাসীনতায়, হিসাব নিকাশ থেকে তারা কি করছে মুখ ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথম নম্বর আয়াতে বলেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চিন্তা ফিকিরে গর্ত হয়ে উদাসীনতায় বান্দা নিমজ্জিত, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন, দুনিয়ার সাময়িক যে জীবন, সেটা হলো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এটা হলো ধোঁকা। ধোঁকা প্রতারণা ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা দুনিয়াকে, এই সাময়িক জীবনকে, সাময়িক সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনকে, দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ তাআলা প্রতারণার সাথে তুলনা করেছেন। অর্থাৎ এই যে সাময়িক যে সময়টা, এটা ধোঁকায় নিমজ্জিত। অতএব তোমরা এই ধোঁকায় কইরা পরকালে যে হিসাব হবে, সেই হিসাব নিকাশ থেকে তোমরা মুখ ফিরিয়ে দিও না, তোমরা লাভে হয়ে যাবে। তো কিয়ামত যে হবে, একজন মুমিন এবং একজন মুসলমানের সর্ব অবস্থায় আকীদা ও বিশ্বাস রাখা অপরিহার্য কর্তব্য অবশ্যই। যদি কোনো ব্যক্তি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, কাটা পরিমাণ যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, তিনি বেঈমান, বেঈমান কাফের। এই সম্পর্কে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবাদাল্লাহ আসবুদু। হে আল্লাহর বান্দাগণ, তোমরা ফিতনার যুগে, ফিতনার সময় ফিতনা থেকে বাইচা থাকো, অটল থাকো। আসবুদু, অটল থাকো, দৃঢ় থাকো, যাতে করে তোমাদেরকে ফিতনা গ্রাস না করতে পারে। ফিতনার যুগে তোমরা দৃঢ় থাকো, অটল থাকো, যাতে করে ফিতনা তোমাকে গ্রাস না করে। ইয়া ইবাদাল্লাহ আসবুদু। তো যে কথা বলতেছিলাম, গত দুই জুমাতেও কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের জুমাতেও কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হবে। যে যেই ভবিষ্যৎবাণী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে করে গেছেন, যা হুবহু বর্তমান দুনিয়াতে হচ্ছে এবং সামনে হবে। যে ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, তার উপর প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিনের যেটা হবেই হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিজের মুখে যেটা বলেছেন সেটা হবেই হবে। এতে কোনো বিন্দু পরিমাণ কোনো বিশেষ সন্দেহ নাই। এবং বর্তমান যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে যা কিছু বলেছেন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে গত জুমার আলোচনা করেন তিনি। আজকের আলোচনার এক নম্বর হলো মিথ্যা সাক্ষী। কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হলো মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে হোক, কোনো বিবাদ সমাজের সর্ব অবস্থায় মিথ্যা ছয়লাভ হবে। বর্তমান যুগ মিথ্যা সাক্ষী কি হবে? ছয়লাভ হবে সর্বক্ষেত্রে। একজন আরেকজনের সাথে লেনদেনের ক্ষেত্রে হোক, জায়গা জমি কি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, মিথ্যা সাক্ষী দিবে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। বাস্তবে এই কথা কেউ বলেছে বা করেছে এমন কোনো কিছু প্রমাণ নাই, সত্যায়ন নাই, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কি করবে? মিথ্যা সাক্ষী দিবে। মিথ্যা সাক্ষী ছয়লাভ হবে। দ্বিতীয় নম্বর হলো সত্য গোপন করা হবে।
সত্যকে গোপন করবে। একজন ব্যক্তি জানে যে এই জিনিসটা ওই ব্যক্তি করে নাই, এই জিনিসটা আসলে সত্য, কিন্তু তিনি সত্যটাকে প্রকাশ করবে না, সত্যটাকে গোপন করবে, সত্যটা গোপন করবে। গোপন করা তার নিজস্ব কিছু ফায়দা থাকতে পারে। তাহলে যদি সত্যটা বলি তাহলে আমার উপরে আঘাত আসতে পারে, বিভিন্ন রকমের হামলা মামলা নির্যাতন বিভিন্ন কায়দায় অত্যাচার তার উপরে আসতে পারে, তিনি আসতে পারে। এই জন্য তিনি সত্যটা কি করবে না, প্রকাশ করবে না, সত্যকে গোপন করে দেবে। দ্বিতীয় নম্বর হলো আমল কমে যাবে, লোক বৃদ্ধি পাবে। আমরা যে নামাজ মতো হক টাকা রাখি তুই আমরা যে ভালো কাজগুলো করি, এই আমল প্রত্যেক ব্যক্তির থেকে আমল কমে যাবে, দুনিয়ার লোক প্রত্যেক জিনিসের লোক বেড়ে যাবে, লোক বৃদ্ধি পাবে। বর্তমান যুগে আমাদের হইতেছে না, আজ থেকে 100 বছর 200 বছর আগে যে সমস্ত মুসলমানরা আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তাদের জীবন যাপনের চাল চলনের যে ধারাবাহিক যেভাবে ছিল, বর্তমান যুগে আমাদের সেরকম আছে নাই। তাদের যেভাবে আমল আপনার ছিল, আমাদের আমল আপনার কি সেরকম আছে? তো আমল কমে যাবে, লোক বৃদ্ধি পাবে, সর্বক্ষেত্রে লোক বৃদ্ধি পাবে। 4 নম্বর হলো সমাজের নিকৃষ্ট লোক, দুষ্ট লোক, তারা সম্মানী হবে, তাদেরকে সম্মানিত করা হবে, সমাজের মধ্যে সম্মানিত হবে। কি জন্য? তাকে যদি সম্মান না করা হয় তার অনিষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের সমাজে অস্তিত্ব আছে না, সর্বক্ষেত্রে সমাজে যারা নিকৃষ্ট অভাব দুষ্ট প্রকৃতির লোক, যত রকমের কুকর্ম আছে, অবৈধ কাজ, সেই সমস্ত কাজে নিয়ে জড়িত, কিন্তু সমাজের লোক তাকে সম্মান করে। কি জন্য করে? তাকে যদি সম্মান না করি তাহলে আমার ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে। এই জন্য সমাজের নিকৃষ্ট লোক, দুষ্ট প্রকৃতির লোক, অভাব লোককে সমাজের লোকেরা সম্মান করবে, তার অনিষ্ট থেকে অনিষ্ট থেকে বাঁচাবে। 4 নম্বর হলো বৃদ্ধ, অর্থাৎ বয়স হওয়ার কারণে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এই বয়সকে গোপন করার জন্য তিনি কি করবে? যুবক সাথী অর্থাৎ কালো কিতাব ব্যবহার করবে। কি করবে? কালো কিতাব ব্যবহার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেষ জামানা থেকে আমাদের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো বয়সকে গোপন করার জন্য কালো কিতাব ব্যবহার করবে। আমাদের সমাজে আছে কি নাই? 35, 40, 50 হয়ে গেছে, এখন কি করে? কালো কিতাব ব্যবহার করে। বয়স কমাই দিচ্ছে। বয়স কি করে কমানো যায়? বয়স যা হচ্ছে, আজকে দিন যাইতেছে, যার 55 বছর একদিন, যার 30 বছর একদিন, তারও একদিন পারতেছে, তারও একদিন পারতেছে, বয়সটা কম হয়ে গেছে। কালো কিতাব ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নাই। দুইটা ক্ষেত্রে জায়েজ আছে, দুই ক্ষেত্রে জায়েজ আছে। এছাড়া কালো কিতাব ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নাই। দাড়ি যদি পাকে তাহলে পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করতেন, সাহাবায়ে কেরাম মেহেদি ব্যবহার করতেন। মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য, দাড়িতে চুলে ব্যবহার করা কি সুন্নাত, অন্য কোথাও না। অনেক পুরুষ আছে হাতে মেহেদি দেয়, নখে দেয়, সাজসজ্জা করে, এগুলো না। পুরুষরা দাড়িতে বা চুলে কি করতে পারবে? মেহেদি দিতে পারবে। এবং মহিলারা যেটা ইচ্ছা সেটা দিতে পারবে, হাতে দিতে পারবে, নখে দিতে পারবে, পায়েও ব্যবহার করতে পারবে। মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা কোন বাধ্যবাধকতা নেই, কিন্তু পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা চুলের জন্য এবং গায়ের জন্য সুন্নাত। কালো কিতাব ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নাই। জায়েজ আছে দুই সুরতে। 1 নম্বর সুরত হলো যদি কোনো মুসলমান ব্যক্তি কাফেরদের সাথে যুদ্ধরত অবস্থায় লড়াই করতেছে, 1 মাস 1 মাস 1 সপ্তাহ লড়াই করতেছে, কাফেররা জানে অমুক ব্যক্তি আব্দুর রহমান আব্দুল সত্তার, তিনি ওই বাহিনী মুসলমানদের কমান্ডার, তার চেহারা সুরত ভুলিয়ে সম্পর্কে তার অবগত। তো সেই কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য কালো কিতাব ব্যবহার করা ওই যুদ্ধরত মুসলমান মুজাহিদদের জন্য জায়েজ। কথা বুঝে আসছে? কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য হাদিসে আছে আল্লাহর হুকুম আদু, লড়াই হলো, যুদ্ধ হইল ধোঁকা। এজন্য যে সমস্ত মুসলমান মুজাহিদ কাফেরদের সাথে লড়াইরত অবস্থায় আছে, কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে এই ব্যক্তি আসলে দেখতে এত বছর বয়স, তার তো চুল দাড়ি সব পাকা, তো তাকে কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য তিনি কালো কিতাব ব্যবহার করতে পারবেন।
এছাড়া সাধারণত মুসলমান স্বাভাবিক অবস্থায় কালো পোশাক ব্যবহার করা যায় না। দ্বিতীয় সূরত হলো এমন কোন ব্যক্তি তার বয়সের তুলনায় তার স্ত্রীর বয়স কম, খেয়াল করবেন, তার বয়সের তুলনায় স্ত্রীর বয়স কম, স্ত্রীর মত রক্ষার্থে ওই ব্যক্তির জন্য কালো পোশাক ব্যবহার করা গিয়েছে যায় না, সাময়িক সময় কিন্তু স্ত্রীকে বুঝাইতে হবে যে আসলে এটা তো শরীয়তের দৃষ্টিতে নিষেধ, তোমার যেহেতু বয়স কম সেই হিসাবে স্ত্রীকে সন্তুষ্টি করা যেত সাময়িক সময়ের জন্য কি আছে যায়। এই দুই সূরত ছাড়া কোন পুরুষের জন্য বয়স লুকানোর জন্য, বয়সকে গোপন করার জন্য কালো পোশাক ব্যবহার করা যায় না। ৫ নম্বর হলো অযোগ্য ব্যক্তিকে তিনি ক্ষমতায় বসাবেন কিয়ামতের আলামত। অযোগ্য এবং বেদিক আল্লাহ তাআলার নাম বন্ধ, অর্থাৎ শরীয়তের আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বলতে তার মধ্যে কিছুই নাই। তিনি যেই পদে আসীন হয়েছে বা আসীন হবে সেই আসনের যে একটা ভার, দায়বদ্ধতা, দায়িত্ব, সেটা পালন করার মতো তার ভিতরে যোগ্যতা নাই, কিন্তু তাকে সেই স্থানে বসানো হবে কিয়ামতের আলামত। ৭ নম্বর হলো ৬ নম্বর হলো আরবের মধ্যে পূর্বেকার জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত আরবের মধ্যে যেমন মূর্তিপূজা ছিল, অগ্নিপূজা ছিল, ঠিক তদ্রুপভাবে আরবের মধ্যে আবার সেই রকমের শিরক, মূর্তিপূজা, অগ্নিপূজা ছড়িয়ে গেল। বর্তমানে হইতেছে না, আরব কান্ট্রিগুলোতে মূর্তিপূজা হইতেছে, মূর্তি উৎপাদন করতেছে, এগুলো হলো কিয়ামতের আলামত। ৭ নম্বর হলো সম্পদ বৃদ্ধি পাবে, প্রত্যেক ব্যক্তি সম্পদ বৃদ্ধি পাবে। যারা গরিব শ্রেণীর লোক ছিল, হাদিসের ভিতরে আছে যারা রাখাল, অর্থাৎ যারা গরু ছাগল ভেড়া রাখে পালে, অন্যের গরু ছাগল প্রকৃতি যারা পালে তাদেরকে রাখাল বলে। তো রাখালরাও কি করবে, বড় বড় উচ্চ উচ্চ বৃদ্ধির মালিক হবে। প্রত্যেকের সম্পদ বৃদ্ধি পাবে, যারা রাখাল তারা উচ্চ উচ্চ বৃদ্ধিকে কিভাবে মালিক হবে। ৮ নম্বর হলো ধনী ব্যক্তিরা দান সদকা খয়রাত যাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে, কিন্তু যাকাত খাওয়ার মতো, যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি খুঁজে পাবে না। যাকাত ধনীরা দিবে, অর্থ সম্পদশালী যার উপর মালিকের হিসাব পরিমাণ সম্পদ আছে তিনি যাকাত দিবে, সদকা দিবে, কিন্তু সদকা খয়রাত যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ৯ নম্বর হলো মিথ্যার পরিমাণ বৃদ্ধি পাবে, সর্বক্ষেত্রে মিথ্যা। ১০ নম্বর হলো ধোঁকাবাজি বেড়ে যাবে, সর্ব অবস্থাতে ধোঁকাবাজি বেড়ে যাবে। ১১ নম্বর নারী নেতৃত্বের মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, বুখারী শরীফ হাদিস নাম্বার ৬৬১৮, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউতিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইদওয়া, যেই জাতি তাদের শাসককে নারী নির্বাচন করবে ওই জাতি কোনোদিন সফল হবে না, কামিয়াব হবে। বুখারী শরীফের ৬৬১৮ নম্বর হাদিস, এই জাতি নিজেদের শাসক ও নারীকে বানাবে ওই জাতি কোনোদিন সফল হবে না, কামিয়াব হবে না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস। এই আমাদের আলামত বর্তমান যুগে আছে কি নাই? বিভিন্ন দেশ আছে না, আমাদের দেশেও ছিল, এখন হয়তো নাই। যাই হোক, ১২ নম্বর হলো এমন ব্যক্তিরা রাষ্ট্রনায়ক হবে যারা মানব আকৃতিতে শয়তান হবে। চেহারা সুরাতে তো মানুষ, কিন্তু তাদের কাজকর্ম খাসলাত শয়তানের সেই কাজকর্ম খাসলাত, ওই ধরনের কাজকর্ম খাসলাত ওই ব্যক্তির অর্থাৎ রাষ্ট্রপ্রধানকে হবে, তার কাজকর্ম ওই শয়তানের কাজকর্ম মতো হবে, কিন্তু দেখতে মানুষ রূপে হবে। এবং তারা মুসলমানদের উপর মানব রচিত আইনকে কি করবে, চাপিয়ে দিবে। মানব রচিত আইন, যেখানে নবী করিম আল্লাহ রাব্বুল বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার জমিনে একমাত্র বিধান, আর একমাত্র বিধান চলবে, অন্য কোনো বিধান চলবে না। সারা বিশ্বের মধ্যে রাজতন্ত্র, গণতন্ত্র, এই যে সিস্টেম পদ্ধতি, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের রাজতন্ত্র গণতন্ত্রের ন্যূনতম সম্পর্ক নাই। রাজতন্ত্র গণতন্ত্রের কোনো কি নাই, ন্যূনতম সম্পর্ক নাই। বর্তমান জমানাতে, বর্তমান যুগে আমাদের বাংলাদেশে জাতিসংঘের একটা বেতনা, জাতিসংঘ সারা বিশ্বের একটা বড় একটা সংগঠন, সমস্ত দেশ সারা বিশ্বে মিলিয়ে তাদের এজেন্ডা হলো মুখে বলে মানবাধিকার, কিন্তু যেই জাতিসংঘ মানবাধিকারের কথা বলে
সেই জাতিসংঘ যখন ফিলিস্তিনে ইসরায়েল যখন হামলা করে তখন সেই জাতিসংঘ ইরাকে যখন বছরকে বছর নিরীহ মুসলমানদেরকে হত্যা করলো আমেরিকা, তখন তাদেরই গঠিত জাতিসংঘ আফগানিস্তানে বছরকে বছর প্রায় 20 বছর যাবত নিরীহ মুসলমানদেরকে হত্যা করলো তখন জাতিসংঘ কাশ্মীরে বছরকে বছর নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে, ভারতের ইজ্জত লঙ্ঘন করতেছে, কিন্তু সেখানে জাতিসংঘ উইঘুরে চায়না উইঘুর প্রদেশে মুসলমানদের নির্বিচারে হত্যা করতেছে, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন বাধ্যবাধকতা চাপিয়ে দিতেছে মুসলমানদের উপরে, অত্যাচার নির্যাতন তো আছেই, সেখানে মানবাধিকার চুপ, আরাকানে বারবার আরাকানে মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, বর্তমানেও চলতেছে, কখনো কম কখনো বেশি, কিন্তু সেই ক্ষেত্রে মানবাধিকার জাতিসংঘ চুপ। তো জাতিসংঘ এদের কাজ হলো মুসলমানদের পক্ষে এদের কোনো কাজ নেই। আপনি কোন মুসলমান কোন বেদিককে যদি যে কোনো ভাবে যদি অ্যাটাক করেন তখন তাদের চেতনা তন্ত্র কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। কিন্তু মুসলমানদেরকে যখন কোন বেদিক রাষ্ট্র তাদেরকে আক্রমণ করে হামলা করে তখন তাদের কোনো কিছু হয় না, তারা শুধুমাত্র বিবৃতি দেয়। একটা বিবৃতি দিল সংবাদ সম্মেলন আছে এই বিশেষ আফসোসের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীতে কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন যে এমন লোক শাসক হবে যারা মানব আকৃতিতে মানুষ হবে কিন্তু তাদের আখলাক চরিত্র খাসলাত শয়তানদের মতো হবে এবং তারা মানব রচিত আইন কি করবে মুসলমানদের উপর চাপিয়ে দেবে, কিয়ামতের আলামত। তো এই জন্য বর্তমান যুগে আমাদের সবার উচিত রাজার অবস্থান থেকে যেভাবে পারে জাতিসংঘের বিরোধিতা করা, কারণ এই জাতিসংঘগুলো মুসলমানদের রক্ত থেকে সর্ব অবস্থায়, এই জন্য জাতিসংঘের বিরোধিতা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। 13 নম্বর হলো কিয়ামতের আলামতের মধ্যে 13 নম্বর আলামত হলো হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। বর্তমান যুগে হইতেছে না, 10 বছর বয়স, 15 বছর বয়স, 20 বছর বয়স হাঁটাচলা করতেছে, বিশাল জটিল কোনো রোগ কোনো কিছু না, সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে হঠাৎ করে মারা গেছে, যায় না। তো হঠাৎ কিন্তু কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বর্ণনা করে দিয়েছে, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন হঠাৎ কিন্তু বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত। 14 নম্বর হলো অধিক পরিমাণে বৃষ্টি হবে কিন্তু সেই পরিমাণ ফসল হবে না। বর্তমানে হইতেছে না, অধিক পরিমাণে বৃষ্টি হবে কিন্তু সেই পরিমাণ ফসল হবে না। 15 নম্বর হলো সময় কিন্তু জড়িয়ে যাবে, সবাই কোথা থেকে কোথায় যায় টের পাওয়া যাবে না, কিয়ামতের আলামত। গত জুমাতে বয়ান করছিলাম একই অবস্থায়, এক সপ্তাহ শেষ, আজকে জুমা চলতেছে, আবার দেখবেন আগামী সপ্তাহে, এই যে সবাই দেখতেছে টেরও পাওয়া যাবে না, সবাই কোথা থেকে কোথায় চলে যাবে। এজন্য সবাই যতটুকুই আমরা পাই আমাদের সামান্য হায়াত, এই হায়াতটাকে আমরা যদি কাজে না লাগাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই কাজগুলো কিয়ামতের আগে সংঘটিত হবে, কিন্তু সেই আলামত থেকে আপনাকে আমাকে যেভাবে বাঁচতে হবে, কিভাবে বাঁচতে হবে সেই তরিকা পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন। 16 নম্বর হলো ভূমিধস কিভাবে প্রাথমিক বৃষ্টি হবে কিয়ামতের আগে। ভূমিধস হইতেছে না, বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসা করে রেখেছে, লোক মারা রেখেছে, ক্ষয়ক্ষতি হইতেছে না, ভূমিধস হবে কিয়ামতের আলামত। 17 নম্বর অধিক পরিমাণে ভূমিকম্প হবে, আমাদের বর্তমান বিশ্বে হইতেছে না, বিভিন্ন কান্ট্রিতে কখনো না কখনো হইতেছে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে কিয়ামতের আলামত। 18 নম্বর হলো ইমামতি করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না, মানুষ ইমামতি করতে চাইছে না বিভিন্ন কারণে, এটাও একটা আলামত। ইমামতি করতে চাইছে না মানুষ, কি করতে চাই না, ইমামতি করতে চাই, এটা একটা বোঝা হয়ে গেল। 19 নম্বর হলো বিপদে পড়ে আল্লাহ রাস্তায় মান্নত করবে কিন্তু মান্নত বিপদ কাইটে গেলে সেই মান্নত পুরো হবে না, এটাও কিয়ামতের কি আলামত। বিপদে পড়ে কি করবে
আল্লাহ এই উপর থেকে এই লোক থেকে বালাবাস করতে কিছু উদ্ধার করো, মসজিদে এই 5,000 টাকা দেবো, একটা ছাগল মাদ্রাসায় দান করো, 5 মিস্ত্রিকে খাওয়াবো, একটা হসপিটাল বানাবো। এই যে আল্লাহ তাআলার কাছে কি করলো, আশ্রয় চাইলো মান্যতের মাধ্যমে। কিন্তু যখন সে আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে উদ্ধার করলো, এখন দেশ আমি ভালো হয়ে গেছি, 5,000 টাকা কিছু তো দিই ভালো। এই যে সিস্টেম পদ্ধতি, এই আলামত কিয়ামতের আলামত, মানুষ বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে কি করবে, মানত করবে। কিন্তু যখন বিপদ কাটতে যাবে তখন মানত কি করবে না, পুরো করবে না। 20 নাম্বার হলো আকৃতি বিকৃতি। আকৃতি নিজের শরীরের আকৃতি এটা কি হবে, বিকৃতি হবে। এই যে ট্রান্সজেন্ডার যে সিস্টেম পদ্ধতি, পুরুষ থেকে মহিলা হয়েছে অপারেশনের মাধ্যমে, মহিলা থেকে পুরুষ হয়ে গেছে, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে নারীরা সুন্দরের ক্ষেত্রে গ্রুপ লাভ করে যা কিছু আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যেভাবে বানিয়েছে আপনি সুন্দরত ওই পূর্বপর থেকে কিছুতে বার করেন, কিন্তু অঙ্গহানি করে কোনো কিছু কর্তন করে বর্জন করে আপনি কি করতে পারবেন না। আকৃতি নিজের শরীরের আকৃতিটাকে বিকৃতি করতে পারবেন, এটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত যেগুলা আজকে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধরনের আলামত থেকে বাঁচায় রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নাহর আমল করার সুযোগ